আজকে শপথ করো, মায়ের কদমে গিয়ে একটা চুমু দিতে পারবা? কে কে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ময়লা ময়লা কালিওয়ালা পাটা ধরে ধরে একটু দেখিও, চলে গেলে আর দেখতে পাবে না। আজকে শহীদ ওসমান হাদি, দুনিয়া তাকে ভুলে যাবে, মা ভুলতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। কতজন মরে গেছে, দুনিয়া একদিন, 2 দিন, 5 দিন পরে আর মনে রাখে না, কিন্তু একমাত্র তার মা জানে কি কলিজার টুকরা সন্তান উনি হারিয়েছেন। বাবা, যার বাবা আর মা বেঁচে আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার এই পৃথিবীতে কিছুর অভাব নাই। তার ঘরের চালে পানি পড়ুক, ওই রিক্সাওয়ালাদেরকে দেখলে অবাক লাগে, যারা সারা রাত রিক্সা চালায়। ডেকে জিজ্ঞেস করি, গোটা রাত কেন রিক্সা চালাও? বলে, হুজুর সংসারটা একটু বড়, মা বাবা সাথে থাকে। মাঝে মাঝে মনে হয় ওই পিএইচডি, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই ব্যারিস্টার, ওই মাস্টার্স পাশের চেয়ে ওই কৃষক উত্তম, যে বাপ মাকে সাথে নিয়ে জীবন কাটায়। ঠিক কিনা? জোরে কথা বলে। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন কৃষকের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। যত বড় শিক্ষিত ব্যক্তি, তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আছে। এমন একটি ঘটনা বলেই আমি আজকে বক্তব্য শেষের দিকে যাব। এক বাপ তার বাপকে নিয়ে 3 প্রজন্ম, নাতি, দাদা, বাপ, একটা গাড়িতে চলে যাচ্ছে। নাতি জিজ্ঞেস করতেছে, বাবা কই যাচ্ছেন? প্লিজ, শেষ, কই যাচ্ছেন? বলে, তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কয়টা প্রজন্ম বলেন তো? 3টা প্রজন্ম, দাদা, বাবা, নাতি, এক গাড়িতে যাচ্ছে। যেতে যেতে অনেক দূরে যাওয়ার পর বলে, কই যাস? বলে, তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কেন আব্বা? বলে, তোমার মা তোমার দাদার কারণে খুব বিরক্ত, তাই রেখে আসতে যাচ্ছি। তখন ছেলে বলছে, আমিও কি বাবা তোমাকে এভাবে রেখে আসব? দাদাকে পাহাড়ে রেখে নাতি আর বাপ চলে যাচ্ছে। বলে, আমার দাদা কোথায়? বলে, তোমার দাদাকে তো আব্বা রেখে আসছি।